মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই ঝটপট রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্নাবাটি অবশ্য সেরকম কিছু নেই, কারণ আজকে শিপ্রাদি বলেছে ও রান্না করবে, আমাকে শুধু ডাল আর ওই আলু করলা ভাজা যেটা সকালে বানিয়েছিলাম সেটাই ওকে দিতে, বাকি ও মাছের তরকারি বানাবে। তাই আমার একটু সুবিধেই হলো। মেয়ের জন্য অবশ্য একটা ডিম সেদ্ধ আমি করেছিলাম। এখানে আমি ওই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল বানাচ্ছিলাম, তার মাঝখানেই আমি ঘরও গুছিয়ে নিচ্ছিলাম। ঘর গুছিয়ে নেওয়ার পরে যেন আমি সবসময় জানলা এখানে অফ করে দিই, কারণ একদম রাস্তার ওপরে বাড়ি হওয়ার জন্য প্রচণ্ড বেশি ধুলো আসে। তাই ডাস্টিং করে নেওয়ার পরেই আমি সবসময় জানলা বন্ধ করে দিই। আর দেখো এখানে দেখালাম পেঁপেটা, কালারটা দেখো পেঁপেটা কি সুন্দর। আর এই বাকি ফলগুলো সব শিপ্রাদি দিয়ে গেছিলো, সব ফল কেটে এত হয়েছে, আজকে ব্রেকফাস্টে শুধু আমি ফলই খেয়েছি। পাশের রুমটাও আমার ডাস্টিং কমপ্লিট। আর এই শিপ্রাদি হচ্ছে এই মাছের তরকারিটা রান্না করে দিয়ে গেছিলো, চিংড়ি মাছের রান্না, খুবই সুন্দর হয়েছিল। আমিও এখান থেকে ডাল আর ওই উচ্ছে করলা ভাজাটা আমিও দিয়ে আসি শিপ্রাদিকে।